সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখ, 12ই মাঘ 1431 বঙ্গাব্দ, হিজরি 25 রজব, রোজ রবিবার। দ্বাদশী তিথি থাকবে রাত্র 7টা 53 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত, তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে সকাল 7টা 46 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত ব্যাঘাত যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। এবং তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতি, রাহু, শনির দৃষ্টি নিয়ে। এবং সকাল 7টা 46 মিনিট 53 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া মকর রাশিতে রবি বুধ যুক্ত, কুম্ভ রাশিতে শনি শুক্রের জ্যোতি, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখটি স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রাও অব্যাহত থাকবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। তাছাড়া দুর্ভাগ্য তো দূর হবেই, এমনকি সৌভাগ্যের প্রদীপও প্রজ্বলিত হবে। সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সন্তান সন্ততিরা সাফল্য পাবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। দাম্পত্য সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আজকের দিনটিতে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করবে। ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখটি আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকা সত্ত্বেও এবং বৃহস্পতির গৃহে চন্দ্র থাকা সত্ত্বেও শুভ মিশ্র ফল প্রদান করবে, কারণ মঙ্গলের দৃষ্টি কিন্তু রাশির উপর পড়বে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া মিথ্যা দুর্নাম, বদনাম, কলঙ্কও চেপে দিতে পারে। সেই সঙ্গে ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া চোর চিটিংবাজে দৌরাত্মে পড়তে পারেন। সেই সঙ্গে ঘুষ উৎকোচ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকার আবশ্যকতা রয়েছে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য শুধু নয়, দাম্পত্য সুখ শান্তি বজায় রাখাও কিন্তু কঠিন হয়ে উঠতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্ট, মনোবেদনার কারণ হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে, চন্দ্রের উপর তীর্যক দৃষ্টি ফেলবে। তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও সহযোগিতা পাবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। সেই সঙ্গে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে, এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সাজবে, যা মনের চাওয়া পাওয়া পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে, যেটি আপনাদের জীবন চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করবেন। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি এবং রবি বুধের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র ষষ্ঠে পরিভ্রমণ করায় বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, এমনকি নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে। তাছাড়া লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে। সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে। এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সংকোচন করা কঠিন হওয়ায় বিশেষ করে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিশেষ করে দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে। এটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদেরকে বিজয়ী করবে। তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসানের দিকে ধাবিত হবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন। সেই সঙ্গে যারা লটারি কাটছেন, জুয়া খেলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করছেন, ব্রোকারি করছেন, কন্ট্রাক্টারি করছেন, তাদের মুখেও সুখের হাসি ফুটবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য
হাতের মুঠোয় থাকবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করছে। তো চতুর্থস্থ চন্দ্র বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কিন্তু সমান তালে ঘটাতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মেশাতে পারে। সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে। তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বিনষ্ট হতে পারে। মালিক ভাড়াটিয়ার মধ্যে সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। সন্তানদের আচরণ ও গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর দেওয়ার আবশ্যকতা রয়েছে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে ভুল করলে চলবে না, ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দেবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে দূরভ্রমণ হবে। তবে ভ্রমণকালীন চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিটও সাবধানে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঝামেলা কিন্তু আপনাদের পিছু অনুসরণ করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, যা রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বও হাতের মুঠোয় আনবে। তাছাড়া কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্যকে চমকে দেবে। সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব যেমন হাতের মুঠোয় আনবে, তেমনি দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় থাকবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে মনের পরিপূর্ণ অভিলাষের পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে। সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। এমনকি ভাই বোনদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণে হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত করবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে কেরিয়ারকে চমকে দেবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয় তার সূত্রপাত হতে পারে। সেই সঙ্গে রাগ, জেদ, ক্রোধ, অহংকার অনেকাংশে কমিয়ে দেবে। সেই সঙ্গে স্নেহ, প্রীতি, ভালোবাসায়ও সিক্ত করবে। এমনকি নতুন মুখের আগমনও ঘটতে পারে আপনাদের গৃহবাড়িতে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এবং ন্যায্য প্রাপ্য হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে, যার ফলে সাজ রব করতে পারে। এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, সেই সঙ্গে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি নিঃসন্তান দম্পতিদের মুখে সুখের হাসি ফুটবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বারবনিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ, সমৃদ্ধিময় মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। এমনকি যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। যদিও তার উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে। এটি বিশেষ করে শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে, কারণ মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও কিন্তু সমান তালে আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় প্রয়োগ করার সুযোগ কিন্তু নাও পেতে পারেন, যার ফলে বিশেষ করে ভুলের কারণে দণ্ডিত করতে পারে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। সেই সঙ্গে সহকর্মীদের সাথে কারণে অকারণে বিবাদ তৈরি হতে পারে। তাছাড়া দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে। এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে আপনাকে নাজেহাল করতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে আপনাদের এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে যদিও পুরস্কৃত করবে, তবে বিশেষ করে এই পুরস্কার আনতে গিয়ে বিশেষ করে আপনাদের কোনো না কোনো বিপর্যয়ের পড়তে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করা আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে পরিভ্রমণ করায় বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়াবে, ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে প্রচুর সুযোগ পাবে। তাছাড়া বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। গোটা আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আপনারা সঞ্চয়ী মিতব্যয়ী কৌশলী মানুষ, সেই সঙ্গে সৎ উদার পরোপকারী ধার্মিক এবং যোগী মানুষ রূপে সমাদৃত হবেন, যাহা সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু থাকছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে পরিভ্রমণ করছে, বিশেষ করে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাই তো কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে। তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে, এমনকি গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে, হারানো সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগলেও বিশেষ করে হাসপাতাল ত্যাগের জন্য আজকের দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায় অধিক জাগ্রত হবে, যা জীবিকা অর্জনের ভিতকে আপনারাই মজবুত করতে সক্ষম হবেন। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 26শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।